আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফাহমিদা ফাইজা। আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম সেট ও ফাংশনের বেসিক ধারণা। আজকে আমি তোমাদের শেখাবো সেট প্রকাশের পদ্ধতি। তো চলো স্টার্ট করি। বিসমিল্লাহ। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। প্রথমটি হলো তালিকা পদ্ধতি এবং দ্বিতীয়টি হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি মানে হলো সব উপাদান সেকেন্ড ব্র্যাকেটের ভেতর কমা দিয়ে লেখা থাকে। যেমন এখানে 1 থেকে 5 পর্যন্ত সব সংখ্যা, আবার ইংলিশের সব ভাওয়েল। এখানে প্রত্যেকটাই সেট গঠন পদ্ধতিতে লেখা। তালিকা পদ্ধতি প্রকাশের জন্য দুইটা জিনিস মনে রেখো। 1. উপাদান গুণে শেষ করা যায়, আর 2. উপাদানের ভিতরে প্রত্যেকটি অংশকে পৃথক করার জন্য কমা ব্যবহার করতে হয়। যেমন ধরো, এখানে আমি একটা উদাহরণ দিই। আমি এখানে দুইটি উদাহরণ দিয়েছি। প্রথমটি যেটি দিয়েছি এখানে কমা ব্যবহার করা হয়েছে, এটি তালিকা পদ্ধতির সঠিক প্রসেস। কিন্তু এখানে দেখো, দ্বিতীয় যে উপাদানটি লিখেছি এখানে আমি কোনো কমা ব্যবহার করিনি, এটি তালিকা পদ্ধতির ভুল প্রসেস। অবশ্যই আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এবার চলো আমরা সেট গঠন পদ্ধতিতে যাই। সেট গঠন পদ্ধতির নিয়ম হলো x: শর্ত। যখন উপাদান অনেক বেশি হয় তখন সব লেখা যায় না, তখন শর্ত দিয়ে লিখি। এখানে তোমাদের একটা উদাহরণ দেখাই। উদাহরণটি হলো এখানে উদাহরণটি লিখেছি 10-এর ছোট জোড় সংখ্যা সেট 2, 4, 6, 8 এইভাবে লিখলে লম্বা হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা সেট গঠন পদ্ধতি ব্যবহার করি। যেমন এখানে শর্ত দেওয়া আছে x জোড় সংখ্যা এবং শর্ত দেওয়া আছে x <10, মানে এটি 10-এর ছোট হবে। এবং আরেকটি শর্ত দেওয়া আছে x এলিমেন্ট অফ n। n মানে আমরা জানি সবাই এটি স্বাভাবিক সংখ্যা। এখানে n হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x 10-এর ছোট হবে, জোড় সংখ্যা হবে এবং স্বাভাবিক সংখ্যা হবে। তো প্রসেসটা ঘুরে ফিরে এই 2, 4, 6, 8-এই আসছে। তাই এটি এত বড় না করে সেট গঠন পদ্ধতিতে এই শর্তের মধ্যেই রেখে দেওয়া হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বোর্ডে বেশিরভাগই আছে সেট থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো চলো এরকম একটা প্রশ্ন দেখে নিই। এখানে আমি একটা প্রশ্ন লিখেছি, সেখানে আছে b = x: মৌলিক সংখ্যা এবং আরেকটা শর্ত দিয়ে রেখেছে x <12। মানে হলো এটা 12-র ছোট হতে হবে এবং মৌলিক সংখ্যা হতে হবে। চলো অ্যান্সারটা করা যাক। এখানে আমরা কিছু মৌলিক সংখ্যা তুলে দিই। আমি 12-র কমে 5টি মৌলিক সংখ্যা নিয়েছি। মৌলিক সংখ্যা আরও অনেক রয়েছে, কিন্তু যেহেতু এখানে শর্তে রয়েছে যে 12-র কম হবে, সেহেতু আমরা 11 পর্যন্তই নিয়েছি। তাই এখানে তালিকা পদ্ধতিটি হবে ব্যাস 20 সেকেন্ডেই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার একটা বোর্ড কোয়েশ্চেন দেখি। এখানে 2024 সালে একটি বোর্ডে এসেছে সি একটি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এখানে বলেছে সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সিতে দুইটি শর্ত দিয়েছে। প্রথমত x বেজোড় সংখ্যা এবং x 5-এর থেকে বড় এবং 15-র ছোট হতে হবে। তো চলো এবার এটা সমাধান করি। এখানে 15-এর ছোট এবং 5-এর বড় বেজোড় সংখ্যা কী হয় তা তোমরা সবাই জানো। তো চলো সেটা লেখা যাক। এখানে 5-এর বড় বেজোড় সংখ্যা 7 থেকে শুরু হয় এবং 15-এর ছোট বেজোড় সংখ্যা 3 থেকে শেষ হয়। তো এর মাঝে যেগুলো বেজোড় সংখ্যা আছে সেটাই হবে তালিকা পদ্ধতি। খাতায় তোমরা এভাবেই লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ব্যাস হয়ে গেল তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আশা করি তোমাদের দুইটা পদ্ধতি ক্লিয়ার হয়েছে। কমেন্টে লেখো তালিকা পদ্ধতি সহজ নাকি সেট গঠন পদ্ধতি সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। আল্লাহ হাফেজ।